হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স ভার্স। তো আজকের এই ভিডিওতে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টারে 2023 সালের কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস এই সেমিস্টারের কোশ্চেন পেপারটাকে নিয়ে আমরা আলোচনা করব। এই পেপারটার কোড হচ্ছে C11T। তো লেটস সি আমাদের কোশ্চেন পেপারটা। আমরা গ্রুপ সি থেকে শুরু করছি। তো গ্রুপ সিতে প্রথমে একটা হারমোনিক অসিলেটর প্রবলেম দেওয়া হয়েছিল। তো ফার্স্টে আমরা এখান থেকে শুরু করছি। দেখো, ফার্স্টে আমরা এই পার্টটা করব, তারপর আমরা নেক্সট পার্টগুলো করবো আমরা। তো প্রথম পার্টে যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল সি পার্টে, তো সেই কোশ্চেনটা হচ্ছে যে কনসিডার এ পার্টিকেল অফ মাস এম মুভিং ইন ওয়ান ডিমেনশনাল হারমোনিক অসিলেটর, ডিফাইন তোমার রেজিং এবং লোয়ারিং অপারেটরকে ডিফাইন করেছে, ফাইন্ড দ্য কমিউটেটর রিলেশন বিটুইন এ অ্যান্ড এ ড্যাগার। এ এবং এ ড্যাগারের মধ্যে কমিউটেশন রিলেশনটাকে করতে বলেছে। তাহলে তাহলে আমরা এ কমা এ ড্যাগারের মধ্যে আমরা যদি কমিউটেশন রিলেশনটা করি, তাহলে দেখো আমরা ফার্স্টে এ পার্টটাকে লিখব, হুইচ ইজ 1/√2m h কাট ওমেগা। এখানে আমার আছে m ওমেগা এক্স প্লাস আইপি, দিস ইজ মাই এ। অ্যান্ড এ ড্যাগার আমাদের কাছে আছে 1/√2m h কাট ওমেগা m ওমেগা এক্স মাইনাস আইপি, জাস্ট ওটার কমপ্লেক্স কনজুগেট হয়। এ এবং এ ড্যাগারটা একে অন্যের কমপ্লেক্স কনজুগেট হয়, এটা আমরা জানি। তাহলে এবার আমরা সিম্পলি এখানে কমিউটেশন সম্পর্কটা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এক্সের সাথে এক্সের যে কনজুগেট ভ্যারিয়েবল দ্যাট ইজ দ্য পি, এক্সের সাথে পি এ কমিউটেশনটা আমার হয় আইএচ কাট, এটা আমরা জানি। যদি পি এর সাথে এক্সের হয় তাহলে হবে মাইনাস আইএচ কাট। যদি আমাদের কাছে এরকম টাইপের কোনো কমিউটেশন আসে তাহলে আমরা এটাকে মাইনাস আইএচ কাট লিখব। এক্সের সাথে এক্স অথবা পি এর সাথে পি, এদের মধ্যে হয় জিরো। ঠিক আছে? এবং যা যা কনস্ট্যান্ট টার্ম আছে সেই সমস্ত কনস্ট্যান্ট টার্মগুলো মাল্টিপ্লিকেশন হয়ে আমার কম্পিটিশনের বাইরে যাবে। তাহলে দেখো এখানে এই দুটো কনস্ট্যান্ট টার্ম আছে, তাহলে এরা সিম্পলি মাল্টিপ্লাই হয়ে বাইরে চলে আসবে। তাহলে এটা চলে আসবে 1/2m h কাট ওমেগা। এবার দেখো তাহলে আর কি পড়ে থাকছে। এবার এখানে দেখো এক্সের সাথে সাথে থাকবে তোমার পি, এক্সের সাথে থাকবে পি, তো এখানে থাকবে এম ওমেগা এক্স, তার সাথে থাকবে মাইনাস আইপি, এর কম্পিটিশন হবে। ঠিক আছে? আরেকটা আমার থাকবে আইপির সাথে এম ওমেগা এক্স, আরেকটা আমার থাকবে আইপির সাথে এম ওমেগা এক্স, এই শুধু আমার থাকবে। এবার দেখো প্রথমটাতে এম ওমেগা এক্স আইপি, সো এখানে কম্পিটিশনটা অনলি এক্স এবং পি এর মধ্যে হবে। তাহলে মাইনাস আই এম ওমেগা বাইরে বেরিয়ে আসবে। তাহলে এটা কত আসছে দেখো, 1/2m h কাট ওমেগা। এখান থেকে আমাদের মাইনাস আই এম ওমেগা বাইরে বেরিয়ে আসবে, শুধু পড়ে থাকবে এখানে এক্স কমা পি। এবং সেমভাবে এখান থেকেও আই এম ওমেগা বাইরে বেরিয়ে আসবে, এখানে থাকবে পি কমা এক্স, পি কমা এক্স। তাহলে এটা সলভ করলে আমরা পাচ্ছি 1/2m h কাট ওমেগা, এখানে থাকবে মাইনাস আই এম ওমেগা, এক্স কমা পিটা আমার হচ্ছে আইএচ কাট, আইএচ কাট বসিয়ে দিলাম, প্লাস এখানে থাকছে আই এম ওমেগা, এখানে থাকছে মাইনাস আইএচ কাট। তাহলে এটা সলভ করে দেখো কি আসছে, এম ওমেগা এইচ কাট, তাহলে এটা 1/2m এইচ কাট ওমেগা মাইনাস আই ইন্টু আই প্লাস 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকবে এম ওমেগা এইচ কাট প্লাস এখানেও তোমার থাকবে এম ওমেগা এইচ কাট। তাহলে এটা সব মিলিয়ে আমাদের চলে আসবে হাফ প্লাস হাফ ইকুয়াল টু 1, এবং এটাই আসা উচিত, কারণ আমরা জানি যে এ কমা এ ড্যাগারে যে কমিউটেশনটা হয় এটা আমরা টেক্সট বুকেতে পড়েওছি যে এটার ভ্যালুটা অ্যাকচুয়ালি 1ই আসে, তো সেটাকে আমরা ওটাই জাস্ট প্রুভ করতে দিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের কমিউটেশনটা। ওকে ওকে, তাহলে একটা প্রবলেম আমাদের তাহলে হয়ে গেল। আচ্ছা, নেক্সট অঙ্কটা কী বলছে দেখো, নেক্সট অঙ্কটা বলছে যে এক্সপ্রেস হ্যামিল্টোনিয়ান অফ দ্য লিনিয়ার হারমোনিক অসিলেটর ইন টার্মস অফ অ্যাবাভ টু অপারেটার্স। তাহলে আমরা এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে যে তোমাকে লিনিয়ার হারমোনিক অসিলেটরের হ্যামিল্টোনিয়ানটা ইন টার্মস অফ দিস অপারেটর বের করতে হবে। তো এটাকে আমরা কীভাবে করতে পারি, লেট সলভ দিস প্রবলেম। তো এটা করার জন্য সিম্পলি আমরা মাল্টিপ্লাই করব, দুটো অপারেটরের মধ্যে সিম্পলি মাল্টিপ্লাই করে দেবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো দেখো এ অপারেটরটাকে আমরা কীভাবে ডিফাইন করেছিলাম, এটা আমার ছিল 1/√2m
টু এইচ কাট এম ওমেগা, এখানে ছিল এম ওমেগা এক্স প্লাস আইপি, এটা ছিল এম ওমেগা এক্স প্লাস আইপি, হ্যাঁ ঠিক আছে। আর এ ড্যাগারটাকে আমরা ডিফাইন করেছিলাম 1/√টু এইচ কাট এম ওমেগা এক্স মাইনাস আইপি। এবার সেম দুটো অপারেটরের মধ্যে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে আমি যদি এটাকে এ ড্যাগার এ করে দিই, তাহলে এ ড্যাগার এ করলে কি আসবে, এটা করলে চলে আসবে 1/2h কাট এম ওমেগা, এখানে আমার চলে আসবে এম ওমেগা এক্স মাইনাস আইপি অ্যান্ড এম ওমেগা এক্স প্লাস আইপি, এম ওমেগা এক্স প্লাস আইপি। এবার সিম্পলি আমরা এর মধ্যে মাল্টিপ্লিকেশন করব, 2h কাট এম ওমেগা, এটা আমার চলে আসবে দেখো এম স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস আসবে পি স্কোয়ার, একটা আমাদের কাছে আসবে প্লাস আই এম ওমেগা, এটা কমন চলে যাবে। তো এখানে আমার পড়ে থাকবে দেখো এক্স পি মাইনাস পি এক্স, এটা পড়ে থাকবে। আচ্ছা এবার দেখো, এবার যদি আমরা বোথ সাইডে এইচ কাট ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এইচ কাট ওমেগা এ ড্যাগার এ, তাহলে এখানে পড়ে থাকছে আমার এ ড্যাগার এ, তাহলে এটা পড়ে থাকছে আমার 1/2m এখানে পড়ে থাকছে আমার পি স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে আমার থাকছে প্লাস আই এম ওমেগা, এটা হচ্ছে এক্স এবং পি এর মধ্যে কমিউটেশন, দ্যাট ইজ আইএচ কাট, তো এটা চলে আসবে আমাদের আইএচ কাট। তাহলে দেখো আমাদের ওভারঅল জিনিসটা তাহলে চলে আসছে, সো পি স্কোয়ার বাই টুয়াইস এম, জাস্ট আমি ভাগ করে দিচ্ছি, প্লাস এখানে আসছে আমাদের হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এবং এখানে দেখো আমাদের আসছে আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস হাফ এইচ কাট ওমেগা, সো এটা মানেই হচ্ছে এইচ কাট ওমেগা এ ড্যাগার এ। সো প্রথম দুটো টার্ম সিম্পলি রিপ্রেজেন্টস দ্য হ্যামিল্টনিয়ান এইচ মাইনাস হাফ এইচ কাট ওমেগা, তাহলে আমার যে হ্যামিল্টনিয়ানটা চলে আসছে দেখো, সো দ্যাট উইল বি এইচ কাট ওমেগাটা কমন চলে যাচ্ছে, ভেতরে পড়ে থাকছে আমার এ ড্যাগার এ প্লাস হাফ। সো এইভাবে কিন্তু আমরা সিম্পল হারমোনিক অসিলেটরের যে হ্যামিল্টনিয়ানটাকে ইন টার্মস অফ দিস অপারেটরস আমরা লিখতে পারি। ওকে ঠিক আছে, এবার তুমি যদি এইভাবে লিখতে পারো। আবার দেখো আমি একটু আগে দেখলাম যে এ ড্যাগারের মধ্যে কমিউটেশনটা হচ্ছে আমাদের 1, তাহলে তুমি চাইলে ইন টার্মস অফ, এটা মানেই হচ্ছে তোমার এ ড্যাগার মাইনাস এ ড্যাগার এ, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে ইন টার্মস অফ এ ড্যাগার তুমি কীভাবে লিখবে দেখো, তাহলে এ ড্যাগার এ আমার তাহলে চলে আসছে এ ড্যাগার -1, তাহলে তুমি এইভাবেও লিখতে পারতে এইচ কাট ওমেগা, এটা হয়ে যেত এ ড্যাগার মাইনাস হাফ, মানে এ ড্যাগার এ হলে প্লাস হাফ হবে, এ ড্যাগার হলে মাইনাস হাফ হবে। ওকে ক্লিয়ার, বাট আমরা নর্মালি টেক্সট বুকে তো আমাদের এটাই থাকে, তো তোমাকে এটা করলেই হবে। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো, দেওয়া হয়েছে যে প্রুভ দ্যাট দিস, এইটা প্রুভ করতে বলা হয়েছে। বলছে আমাদের যে লোয়ারিং অপারেটর যখন কোনো একটা স্টেট এনের উপরে অপারেট করে তখন কী দেয়, √n(n-1) এবং এর আকারে এন দেয় √n+1 তো এটা তো আমরা জানি, বাট এটাকে কীভাবে করবো, মানে √n-টাই যে তোমার আইগেন ভ্যালু হবে তো সেটা আমরা কীভাবে জানবো। তাহলে আমি কাজ করছি যে দেখো an আমি জানি লোয়ারিং অপারেটর যখন কোনো একটা স্টেটের উপর অপারেট করে তখন সেই স্টেটটাকে এক কমিয়ে দেয়। তাহলে আমি ধরো যে আমার আইগেন ভ্যালুটা আমার জানা নেই, তো আমি এখানে অ্যাজিউম করলাম যে লেটস সে মাই আইগেন ভ্যালু ইজ সি, তাহলে Cn-1। এবারে আমরা বোথ সাইড থেকে আমরা যেটা করব এটার মানে কমপ্লেক্স কনজুগেট নেব, তাহলে এর কমপ্লেক্স কনজুগেট হচ্ছে তোমার এ ড্যাগার। তাহলে দেখো আমি যদি এইভাবে লিখতাম ধরো n, দেখো এ ড্যাগার, এটা তাহলে কী আসতো, এটা আমার তাহলে চলে আসতো দেখো সি স্টার, এখানে আসতো n-1।
এবার যদি আমরা এটাকে যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি আসছে, মানে ইনার প্রোডাক্ট নিই তাহলে কি আসবে, তাহলে দেখো চলে আসবে এন এ ড্যাগার এ অ্যান্ড দেন এন, এটা হয়ে যাবে সি ইন্টু সি স্টার হচ্ছে সি স্কোয়ার, আর এখানে চলে আসবে এন মাইনাস ওয়ান অ্যান্ড এন মাইনাস ওয়ান। এখন আমি জানি এইটা হচ্ছে তোমার তোমার ওয়ান হবে, এর যে ভ্যালুটা হবে ওয়ান হবে, কারণ সেম স্টেট আছে, এটা তাহলে কী হয়ে যাবে, সি স্কোয়ার হয়ে যাবে। এখন দেখো এ ড্যাগার এ মানে ওটা আমরা জানি যে নাম্বার অপারেটর এন ইকুয়াল টু, এটা হচ্ছে আমার এ ড্যাগার এ হুইচ ইজ দ্য নাম্বার অপারেটর অপারেটর যখন কোনো একটা স্টেট এন এর উপরে অপারেট করে, অর্থাৎ এন যখন এন এর উপরে অপারেট করে তখন কী দেয়, তখন সে আমাকে দেয় এন অফ এন দেয়। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি এন ক্যাপিটাল এন নাম্বার অপারেটর অ্যান্ড দেন এন, তো এটা আমার তাহলে হয়ে যাবে সি স্কোয়ার। তাহলে আবার দেখো এন যখন এন এর উপরে অপারেট করবে তখন তখন আমার কী দেবে, এন ইন্টু এন দেবে, তাহলে এখান থেকে আমার এন তাহলে বেরিয়ে আসবে, এটা হয়ে যাবে এন অফ এন, এটা হয়ে যাবে সো সি স্কোয়ার। তাহলে এন অফ এনটা হচ্ছে ওয়ান, কারণ সেম স্টেট আছে। তাহলে এখান থেকে আমি তাহলে বলতে পারি যে আমার সি এর যে ভ্যালুটা আসবে দ্যাট উইল বি রুট এন। তাহলে আমাদের আইগেন ভ্যালুটা আমাদের রুট এন হয়ে গেল। তাহলে আমি বলতে পারি যে এ অপারেটিং অন এন রুট এন, তাহলে আমাদের হয়ে গেল। নেক্সট সেমভাবে আমরা এ ড্যাগারের জন্য করব। দেখো এ ড্যাগার যখন কোনো একটা স্টেট এনের উপরে অপারেট করে, লেটসে আমার আইগেন ভ্যালুটা আমার জানা নেই, লেটসে আমি বললাম ডি, এবং আমি জানি যে ওটা স্টেটটাকে একবারই দেয়, এটা এন প্লাস ওয়ান হয়ে যাবে। এবার সেমভাবে আমরা এটা কমপ্লেক্স কনজুগেট নেব, তাহলে কী আসবে বলো, এটা আমার চলে আসবে এন অ্যান্ড এ, এটা আমার চলে আসবে ডি স্টার অ্যান্ড দেন ব্রা এন প্লাস ওয়ান, এটা আসবে। এবার যদি এই দুটোকে আমরা যদি গুণ করে দিই তাহলে কি আসবে, এই দুটোকে গুণ করলে আমার চলে আসবে দেখো এন এ ড্যাগার অ্যান্ড দেন এন, তাহলে এটা আমার হয়ে যাবে ডি ইন্টু ডি আমার ডি স্কোয়ার এন প্লাস ওয়ান অ্যান্ড এন প্লাস ওয়ান, এটা আসবে। সো দ্যাট ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার, কারণ এন প্লাস ওয়ান হচ্ছে ওয়ান। এখন দেখো এ ড্যাগারকে আমরা ইন টার্মস অফ এ ড্যাগার এ কীভাবে লিখতে পারি, আমরা একটু আগে দেখলাম যে এ কমা এ ড্যাগারের মধ্যে কমিউটেশনটা হচ্ছে ওয়ান, তাহলে অফকোর্স আমি লিখতেই পারি যে এ ড্যাগার মাইনাস এ ড্যাগার এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এখন এ ড্যাগার এটা হচ্ছে তোমার নাম্বার অপারেটর, তাহলে এ ড্যাগার ইকুয়াল টু ওয়ান প্লাস এ ড্যাগার এটা হচ্ছে তোমার নাম্বার অপারেটর, তাহলে কী হবে ওয়ান প্লাস ক্যাপিটাল এন হয়ে যাবে। তাহলে আমাদের দেখো চলে আসছে এন এ ড্যাগার মানে ওয়ান প্লাস এন অ্যান্ড এন, তাহলে এটা আমার হয়ে যাবে এন স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা তাহলে কী পাচ্ছি দেখো, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এন অফ এন দ্যাট ইজ ওয়ান প্লাস এন ক্যাপিটাল এন স্মল এন ইকুয়াল টু এন স্কোয়ার। আর আমরা এখনই দেখলাম এটার ভ্যালু হচ্ছে তোমার এন হয়, স্মল এন হয়, আর এটা ভ্যালু হচ্ছে ওয়ান হয়। তাহলে সব মিলিয়ে এটা এন স্কোয়ার নয়, এটা ডি স্কোয়ার হবে, এটা ডি স্কোয়ার হবে। সো দিস ইজ মাই ডি স্কোয়ার, হ্যাঁ, সো দিস ইজ মাই ডি স্কোয়ার। সো আমরা এখান থেকে তাহলে ডি এর যে ভ্যালুটা পেয়ে যাচ্ছি দ্যাট উইল বি রুট এন প্লাস ওয়ান, তাহলে ডি এর যে ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি দ্যাট উইল বি রুট এন প্লাস ওয়ান। তাহলে আমরা বলতে পারি যে এ ড্যাগার অপারেটিং অন সাম স্টেট এন eigenvalue of n plus 1 and raise the state by 1, তাহলে এই দুটো প্রুফ তাহলে আমাদের হয়ে গেল। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলা হচ্ছে, এটা এই কোশ্চেনটা আমরা সলভ করব। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেনটাতে বলা হচ্ছে যে কনসিডার এ হাইড্রোজেন অ্যাটম ইন ইটস গ্রাউন্ড স্টেট, ওয়েভ ফাংশনটা দেওয়া আছে, ফাইন্ড আউট দ্য মোস্ট প্রবাবল ডিস্টেন্স বিটুইন দ্য ইলেকট্রন অ্যান্ড দ্য প্রোটন। দেখো মোস্ট প্রবাবল ডিস্টেন্স আমরা কীভাবে বের করবি, তাহলে প্রথমে আমি পার্ট এরটা বলবো।
যখন আমাকে বলবে যে মোস্ট প্রবাবেল ডিস্টেন্স, সেটা বের করার ফর্মুলাটা হচ্ছে মোস্ট প্রবাবেল ডিস্টেন্স, সেটা বের করার একটাই ওয়ে আউট আছে, সেটা হচ্ছে যে তোমার রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটিকে আর এর রেসপেক্টে মিনিমাইজ করতে হবে, অর্থাৎ ডি অফ আর পিএনএলটা হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তো এইটাকে আমাকে জিরো করতে হবে। এখন গ্রাউন্ড স্টেটের জন্য তোমার n ইকুয়াল টু 1 আর l ইকুয়াল টু 0, তাহলে এখানে দেখো DDR অফ আমাদের চলে আসবে P অফ 1 0, এটা আমার তাহলে হবে 0। এখন P অফ NL অর্থাৎ রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটিটা কী জিনিস? P অফ NLটা হচ্ছে আমার যে রেডিয়াল ওয়েভ ফাংশন RNLR তার হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি। তাহলে আমাদের গ্রাউন্ড স্টেটের জন্য এটা হয়ে যাবে P10 হুইচ উইল বি R10 R তার হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। এখন দেখো এই যে ওয়েভ ফাংশনটা দেওয়া আছে এটা হচ্ছে কমপ্লিট ওয়েভ ফাংশন, বাট আমি জানি যে হাইড্রোজেন অ্যাটমের জন্য যে তোমার অ্যাঙ্গুলার পার্টটা হয় ওটা হচ্ছে সিম্পলি আমাদের হয় কনস্ট্যান্ট। তুমি খেয়াল করে দেখো এখানে কমপ্লিট পার্টটাই তোমার রেডিয়াল পার্ট দেওয়া আছে, কারণ থিটা ফাইটা হচ্ছে তোমার একটা অনলি কনস্ট্যান্ট। তাহলে আমার এই কনস্ট্যান্ট টার্মগুলোকে আমার কোনো কাজে লাগবে না, সো এই পার্টটা হচ্ছে তোমার রেডিয়াল পার্ট। তাহলে খেয়াল করে দেখো যে তাহলে দিস উইল বি প্রপোর্শনাল টু, সো দিস ইজ মাই রেডিয়াল পার্ট এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আর বাই a0, তো তার স্কোয়ার করলে এটা আমার চলে আসবে e টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0 মাল্টিপ্লাইড বাই আর স্কোয়ার। সো আমাকে যেটা করতে হবে, তাহলে P10টা আমি যদি কনস্ট্যান্টটাকে যদি ইকুয়াল টু করে লিখি, সো দ্যাট উইল বি সাম কনস্ট্যান্ট c e টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0 ইন্টু আর স্কোয়ার। ইন এনি কেস আমার সিটা লাগবে না, কারণ যখন তুমি ডেরিভেটিভ করবে তখন সি এর রেসপেক্টে কোনো ডেরিভেশন আসবে না। তাহলে এবার তুমি যদি dp10 বাই dr সমান যদি 0 করে দাও, তাহলে এখান থেকে যে আর এর ভ্যালুটা বেরোবে, সো দ্যাট উইল বি মাই most probable distance. So this is r square exponential minus 2r by a0, সিটাকে আমি আর লিখছি না কারণ ওটা ডান দিকে তোমার গিয়ে ওটা 0 হয়ে যাবে। সো এটা আমার চলে আসছে দেখো 2r exponential of minus 2r by a0 minus 2 by a0 into r square exponential of minus 2r by a0 ইকুয়াল টু হবে 0। তাহলে এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই, অর্থাৎ 2r ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0 যদি কমন নিয়ে নিই, তাহলে আমার থাকছে 1 মাইনাস r বাই a0 দ্যাট ইকুয়াল টু 0। এখন r ইকুয়াল টু 0 হতে পারে না, r ইকুয়াল টু ইনফিনিটি হতে পারে না, তাহলে একমাত্র একটা পসিবিলিটি আছে, দিস ইজ দিস। সো আমি এখান থেকে বলতে পারি যে r মোস্ট প্রবাবল দ্যাট ইজ ইকুয়াল টু ইয়োর বোর রেডিয়াস a0। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আর এমপি অর আর মোস্ট প্রবাবল দিস ইজ মাই বোর রেডিয়াস, এটাই আমাদের হয়। আচ্ছা, তাহলে এ পার্টটা হয়ে গেল। বি পার্টে বলছে ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন দ্য ইলেকট্রন প্রোটন। সো এখানে আমাকে অ্যাভারেজ ডিস্টেন্স চেয়েছে, তো এটা আমাদের এরটা হয়ে গেল। বিএডটা এবার আমরা দেখবো। বিএডটাতে অ্যাভারেজ ডিস্টেন্সটা মানেটা হলো যে আমাকে এখানে আর এর অ্যাভারেজ করতে হবে ইন দিস ওয়েভ ফাংশন, অর্থাৎ সাই স্টার and then 100 and psi psi 100। এবার যেহেতু আমরা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে আমরা যেহেতু স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করি, তাই এখানে তার ডি টাউ আসবে। যেখানে তোমরা জানো যে ডি টাউটা আমাদের কত হয়, এটা আমাদের হয়ে থাকে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই অ্যান্ড ডিআর। সো এটা আমার চলে আসবে 1 ডিভাইডেড বাই পাই a0 কিউব, এবং দেন তিনটে ইন্টিগ্রেশন হবে। দেখো একটা আমাদের হবে r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, থিটা ইকুয়াল টু 0 টু পাই, অ্যান্ড ফাই ইকুয়াল টু 0 টু 2 পাই। সো তাহলে ওভারঅলটা আমার তাহলে চলে আসবে, দেখো ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0, অ্যান্ড দেন এখানে একটা আর এবং এখানে আর স্কোয়ার, তাহলে আর কিউব হয়ে যাবে, আর কিউব, অ্যান্ড দেন সাইন থিটা ডি ফাই অ্যান্ড ডিআর।
এখন সাইন থিটা ডি থিটা ডি ফাই অর্থাৎ এই অ্যাঙ্গুলার পার্টটা আমাদের ফাই ইকুয়াল টু 0 টু 2 পাই এবং থিটা ইকুয়াল টু 0 টু পাই, এর মধ্যে 4 পাই হয়ে চলে আসবে। তাহলে আমাদের অ্যাঙ্গুলার পার্টটাকে আমি আর লিখবো না, অ্যাঙ্গুলার পার্টটা সিম্পলি 4 পাই হয়ে বাইরে বেরিয়ে আসবে। তাহলে 4 পাই বাই পাই a0 কিউব। এবার শুধুমাত্র আমার তাহলে ইন্টিগ্রেশনটা থাকবে আর এর উপরে, তাহলে আর ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এখানে থাকবে আর কিউব ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0 অ্যান্ড দেন dr। তাহলে আমাকে সিম্পলি এই ইন্টিগ্রেশনটা আমরা ইউজিং দ্য গামা ফাংশন আমরা সলভ করতে পারি। তো এটা চলে আসবে 4 ডিভাইডেড বাই a0 কিউব অ্যান্ড দেন এখানে একটা কাজ করব, 2 বাই a0কে আমরা এখানে 2r বাই a0কে আমরা এখানে z পুট করব। তাহলে z পুট করলে আমরা এখান থেকে পাচ্ছি r ইকুয়াল টু a0 z বাই 2 এবং dr এটা আমার আসবে a0 বাই 2 ইন্টু dz। তাহলে এটা করলে দেখো কি আসছে, 0 টু ইনফিনিটি, কারণ z r ইকুয়াল টু 0তে দেখো z ইকুয়াল টু 0 এবং r ইকুয়াল টু ইনফিনিটিতে z ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে আর কিউব কত আসবে, আর কিউবটা আমার চলে আসবে দেখো a0 কিউব z কিউব বাই 8 দেন এক্সপোনেনশিয়াল অফ মাইনাস জেড, ডিআরটা হচ্ছে আমার a0 বাই 2 অ্যান্ড দেন dz। তাহলে সব মিলিয়ে আমাদের এখানে দেখো a0 টু দি পাওয়ার 4 বাই 16 বেরিয়ে আসছে। তাহলে a0 টু দি পাওয়ার 4 বাই 16 উপরে একটা 4 আছে এবং নিচে আমার আছে a0 কিউব, আর ভেতরে আমার থাকছে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড কিউব অ্যান্ড দেন dz। তাহলে এটা দেখো আমার চলে আসছে যে a0 বাই 4 e to the power minus z z to the power 3 dz. So this is my gamma 4. So this is my gamma function of 4. So this is my gamma function of 4. Gamma function of 4 মানেটা হচ্ছে 3 factorial, তাহলে এটা হয়ে যাবে a0 by 4 into 3 factorial। 3 factorial হচ্ছে আমার 6, তাহলে 6 by 4 into a0, so that is my 3 by 2 a0। So 3 by 2 a0 is the average distance, তাই না? এইটা হচ্ছে আমাদের প্রবলেমটা। ওকে, তাহলে পার্ট বি এটা হয়ে গেল। পার্ট সিতে আমাকে বলা হচ্ছে যে হাউ মেনি ডিজেনারেট স্টেটস আর দেয়ার ফর n ইকুয়াল টু 3 স্টেট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম, রাইট ডাউন অল দ্য ডিজেনারেট স্টেটস ইন NLM নোটেশন। দেখো n ইকুয়াল টু 3 এর জন্য, দেখো n ইকুয়াল, এবার পার্ট সিটা আমরা করব। তাহলে n ইকুয়াল টু 3 এর জন্য আমরা জানি যে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমেতে n ইকুয়াল টু 3 অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 3 হয় তাহলে অরবিটাল কোয়ান্টাম নাম্বার আমার হবে 0 1 2, কারণ আমি জানি যে ফর এ পার্টিকুলার ভ্যালু অফ n l শুড বি 0 টু n মাইনাস 1, ঠিক আছে। এবার দেখো l ইকুয়াল টু যখন তোমার 0 তখন তোমার পসিবল m ভ্যালুটা হবে 0, একটাই হবে। যখন তোমার l ইকুয়াল টু 1 তখন তোমার পসিবল mটা হচ্ছে আমার প্লাস 1 অ্যান্ড দেন 0 অ্যান্ড মাইনাস 1। আর l ইকুয়াল টু 2 এর জন্য আমার পসিবল mগুলো আমার হবে প্লাস 2 থেকে মাইনাস 2 অবধি উইথ আ গ্যাপ অফ 1, প্লাস 2 প্লাস 1 0 মাইনাস 1 মাইনাস 2। তাহলে এবার যদি আমরা সবকটা স্টেটকে যদি আমরা লিখি অর্থাৎ NLM নোটেশনে, তাহলে এবার আমরা সবকটাকে আমরা কম্বাইন করব। n ইকুয়াল টু 3 এর জন্য দেখো n ইকুয়াল টু 3 এর জন্য l ইকুয়াল টু 0 m ইকুয়াল টু 0, এই একটা স্টেট। দেন n ইকুয়াল টু 3 এর জন্য l ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 1 এর জন্য আমার তিনটে স্টেট, তা 3 1 1, আর একটা আমার হবে 3 1 0, আর একটা আমার হবে 3 1 মাইনাস 1। অ্যান্ড দেখো n ইকুয়াল টু 3 l ইকুয়াল টু 2 এর জন্য তার করেসপন্ডিং 5টা স্টেট হবে, একটা হবে 3 2 2, তারপরটা আমার হবে 3 2 1 অ্যান্ড দেন 3 2 0 অ্যান্ড দেন 3 2 0, দেন আমার হবে 3 2 মাইনাস 1 অ্যান্ড দেন আমার হবে 3 2 মাইনাস 2। এবার দেখো আমাদের সব মিলিয়ে 9টা স্টেট হয়েছে এবং আমরা জানি যে হাইড্রোজেন অ্যাটমের জন্য প্রত্যেকটা লেভেল n স্কোয়ার ফোল্ড ডিজেনারেট হয়। দেখো আমাদের কিন্তু n স্কোয়ার মানে কত, n ইকুয়াল টু যদি 3 হয় তাহলে n স্কোয়ারটা হবে 9, তাহলে 9 ফোল্ড ডিজেনারেট। দেখো আমাদের কিন্তু 9টা স্টেট কিন্তু আমরা পেয়েছি। ওকে, তো ঠিক আছে, তাহলে এই ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা বাকি প্রবলেমগুলোকে নিয়ে আলোচনা করবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।